নমস্কার বন্ধুরা, আজকে মাশরুম রান্না করব। এইভাবে যদি মাশরুম রান্না করে নেন দেখবেন কি সুন্দর খেতে হয়েছে। মাশরুমগুলো বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে, তারপর জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। গরম জলে সেদ্ধ করে নিচ্ছি মাশরুমগুলো, তারপর জলটা গেলে ফেলে দেবো, জলটা ছেঁকে নেব। তারপর এই যে মাশরুমগুলো ফুটছে, গরম জলে ফুটিয়ে নিচ্ছি। প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাশরুম রান্না করছি, বাটার দিয়ে রান্না করব। কড়াই গরম করছি, বেশ ভালো করে কড়াই তাতিয়ে নিচ্ছি, তারপর রান্না করছি। কালো জিরে ফোড়ন দিচ্ছি। আমি জয়া, আপনারা জয়া রান্নাঘর থেকে সবাই নমস্কার নেবেন বন্ধুরা, সবাই শুভেচ্ছা নেবেন বন্ধুরা। এইভাবে রান্না করে নিচ্ছি, বাটার দিয়ে পেঁয়াজ দিয়ে এখন ভেজে নিচ্ছি। মাশরুম রান্না করছি আমি শুধু বাটার দিয়ে আজকে মাশরুমটা রান্না করছি। পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি বাটার দিয়ে, এইভাবে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো কালারটা চেঞ্জ হয়ে যাবে ততক্ষণ ভেজে নিচ্ছি। একটু ব্রাউন লাল লাল রঙের হবে পেঁয়াজটা, ততক্ষণ ভেজে নিচ্ছি। বাটার দিয়ে রান্না করছি। মাশরুমগুলো জল গেলে ফেলে দিয়েছি, গরম জল ফেলে দিয়েছি। তারপর এইভাবে রান্না করে নিচ্ছি। রুটির সঙ্গে কিংবা পরোটার সঙ্গে কিংবা গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন, খুব সুন্দর লাগছে মাশরুম রান্না। মশলা, কাঁচা লঙ্কা, একটু সামান্য আদা বেটে নিয়েছি। বেটে নিয়ে মশলা পেঁয়াজের সঙ্গে দিয়ে কষে নেব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে, পেঁয়াজ ভাজা হয়েছে। এবারে সামান্য মশলা বেটেছি, অল্প কম মশলা দিয়ে রান্না করছি। পেঁয়াজ ভেজে বাটার দিয়ে এইভাবে রান্নাটা বানিয়ে নিচ্ছি। এই যে মশলা বেটে নিয়েছি অল্প, তারপর গরম ভাতের সঙ্গে কিংবা রুটি পরোটার সঙ্গে খেয়ে নেব। খুব সুন্দর মাশরুম তরকারি, সাদা রঙের মাশরুম, সাদা তরকারি রান্না করছি। খেতে খুব সুস্বাদু মাশরুম এইভাবে বানিয়ে নিচ্ছি আজকে, তাই খেতে বেশ ভালো লাগছে। এইভাবে যদি মাশরুম একবার খেয়ে দেখুন বন্ধুরা, খুব ভালো লাগবে। একটা লাইক করে দেবেন। এই যে মাশরুমগুলো দেখুন, গরম জলটা একদম গেলে ফেলে দিয়ে এলাম। এখন মাশরুমগুলো এবারে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ বাটার একসঙ্গে মাশরুম ভেজে নিচ্ছি। তাহলে বন্ধুরা একটা লাইক করে দেবেন, বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে রান্না করছি মাশরুম বাটার, নুন দিচ্ছি, একটা শেয়ার করে দেবেন সবাইকে, আপনজনদের সবাইকে শেয়ার করে দেবেন। তারপর কেমন হয়েছে বলবেন। মাশরুম রান্না, বাটার মাশরুম এইভাবে বানিয়ে নিচ্ছি আজকে। সামান্য জল দিয়েছি। এখন মশলা এবং মাশরুম সব কিছু ভালো করে কষে নিলাম বাটার দিয়ে। এখন জল দিলাম, জল দিয়ে নেড়ে চেড়ে কষে নিচ্ছি। এখন এইভাবে বাটার মাশরুম খুব সুন্দর একটা তরকারি, খেতে বেশ ভালো। মাশরুম তো পাওয়া যায় সব সময়, তাই মাশরুম আজকে রান্না করে নিচ্ছি বাটার দিয়ে। সামান্য পরিমাণে জল দিয়েছি। আগেই মাশরুমগুলো গরম জলে সেদ্ধ করে নিয়েছি। এইভাবে রান্না করে নিচ্ছি আমি বাটার মাশরুম। খেতে বেশ ভালো হয়েছে জানেন তো বন্ধুরা। একবার এইভাবে দেখুন, খুব সুন্দর মাশরুম রান্না। আজকের এই মাশরুমের রেসিপিটা একদম অসাধারণ, আঙুল চেটে সবাই খাবে এরকম মাশরুম বানিয়ে নিলে। তাহলে কেমন হয়েছে বলবেন বন্ধুরা, লাইক শেয়ার করবেন। আজকের মতন তাহলে এই যে দেখুন, একটা পাত্রে রেখে দিলাম। মাশরুম রান্না হয়ে গেল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেকে যত্ন করুন। এই যে দেখুন মাশরুম রেসিপি রান্না করে নিলাম। তাহলে বন্ধুরা আজকের মতন